অতিবৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে হাওরের পানি বাড়ছে সে খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্রশেখর ভদ্র। আমরা সরাসরি যাব তার কাছে। সুরমা নদীর পানি এই চালবন পয়েন্টের গজারিয়া খাল দিয়ে খরচার হাওরে প্রবেশ করছে এবং হাওরের পানি বাড়ছে। এরকম অসংখ্য খাল দিয়ে সুরমা নদীর পানি বিভিন্ন সুনামগঞ্জের বিভিন্ন হাওরে প্রবেশ করছে এবং পানি বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত হবে এবং এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চালবন এলাকার গজারিয়া খাল দিয়ে কিভাবে খরচার হাওরে পানি ঢুকছে, সেই পানি আবার প্লাবিত করছে হাওরের যে সমস্ত লোল্যান্ড আছে সেই এলাকাগুলি। আমরা এখানে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে প্রধান প্রকৌশলী, তার সাথে তিনি জানিয়েছেন যে এই আগামী জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত এবং এই ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেই সাথে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বাড়বে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে তাদের এখানে পানি পরিমাপক 9টি গ্যাস রিডার রয়েছে। এই 9টি গ্যাস রিডারেই সবগুলি পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে এবং গেল 26 তারিখ থেকে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি প্রায় 3 মিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই 3 মিটার বৃদ্ধি পাওয়ার পর এখন কিছুটা কমতির দিকে থাকলেও পানি বৃদ্ধি কিন্তু একদম থেমে যায়নি, পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবং এখানকার লোকজনের সাথে আমরা কথা বলেছিলাম এভাবে পানি বৃদ্ধি আশঙ্কা থাকলে বা এভাবে যদি পানি বৃদ্ধি হয় তাহলে এই এলাকার নিম্নাঞ্চলের যে সমস্ত ঘরবাড়ি আছে, অতি নিচু এলাকা যেগুলি হাওরের, সেগুলিতে কিছুটা প্লাবিত হতে পারে। তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। তারা জানিয়েছেন যে তারা এই পানির যে থেমে থেমে ঝড় এবং বৃষ্টি এবং প্রতি রাতে এখানে বৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জ আপনি জানেন যে মেঘালয় বেষ্টিত একটা এলাকা। এই মেঘালয়ের পাহাড়ে প্রায় এই বর্ষা মৌসুমে 1 শতাধিকের উপরে ঝর্ণার সৃষ্টি হয়। সেই সমস্ত ঝর্ণার পানি খাসিয়ামারা, চলতি, জাদুকাটা সহ বিভিন্ন সীমান্ত নদী দিয়ে সুনামগঞ্জের 137টি হাওরে প্রবেশ করে এবং সেই 83টি হাওর পানিতে পরিপূর্ণ করে। এবং পাশাপাশি যদি আমরা সিলেটের পানির কথা ধরি, সিলেটের পানির নিষ্কাশনের রাস্তা বা পানি প্রবাহের রাস্তা হলো এই সুনামগঞ্জের সুরমা নদী। সেই সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে পানি বঙ্গোপসাগরে যায় এবং মেঘনা নদীতে যায়। আমরা যদি কথা দেখি যে গেল 26 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 26 তারিখ থেকে আজকে পর্যন্ত সুনামগঞ্জে কখনো বৃষ্টি থেমে যায়নি, কখনো রাতে বৃষ্টি, কখনো দিনে বৃষ্টি, টানা বৃষ্টির মধ্যে সুনামগঞ্জ আছে। আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে পানি বৃদ্ধির এই সম্ভাবনা তাদেরকে অনেকটা আতঙ্কিত করে তুলছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চালবন এলাকা থেকে সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে হিমাদ্রশেখর ভদ্র।